আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইসলাম ধর্ম সম্পর্কে। ইসলাম ধর্মটা আসলে কেমন ধর্ম, এই ধর্মের নিয়ম কানুনগুলো কেমন, এবং ইসলামে যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে তার মধ্যে একটি বিধান হলো জিহাদ করা। এই জিহাদকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষ বা বিভিন্ন জাতির মানুষ ইসলামকে অনেক প্রকার কটূক্তি করে থাকে। আসলে ইসলাম যে জিহাদের কথাটা বলেছে, এই জিহাদটা কেমন জিহাদ, এই সব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য মেহেরবানি করে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো ইসলাম এই শব্দটি এসেছে আরবি আসলামা শব্দ থেকে, যার অর্থ হলো আত্মসমর্থন করা, এবং এই আসলামা থেকে সালাম, এই সালামের অর্থ হলো শান্তি। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইসলাম কি বা ইসলাম শব্দের অর্থ কি, তখন এক কথায় যদি বলা হয়, তখন সুন্দর করে এভাবে বলা যেতে পারে যে আল্লাহর কাছে আত্মসমর্থন করার মাধ্যম দিয়ে শান্তি কামনা করা, শান্তি প্রার্থনা করা, এটাই হলো ইসলাম ধর্মের শব্দের অর্থ। তাহলে এই ধর্মের যেহেতু নাম রাখা হয়েছে ইসলাম, আর এই ইসলাম কথার অর্থ হলো শান্তি, তাহলে এই ধর্মের নাম থেকেই বোঝা যায় যে ইসলাম একটি শান্তির ধর্ম। তো শুধু নামেই ইসলাম শান্তির ধর্ম তাই নয়, বরং কামেও ইসলাম ধর্মটা একটা শান্তির ধর্ম। ইসলামের যাবতীয় বিধিবিধান তা শান্তিকে বহন করে নিয়ে আসে, অশান্তি কখনো ইসলাম চায় না। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আছে, একটি হাদিস আছে, তিনি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন নিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন মুসলমান, যে ব্যক্তি তার নিজের হাত আর জবান দিয়ে অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মানুষকে তার মুখ দ্বারাও কষ্ট দেয় না এবং তার হাত দ্বারাও কষ্ট দেয় না। মুখ দ্বারা অশ্লীল কথা বলে কোনো মানুষকে সে কখনো কষ্ট দেবে না, সে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে। একইভাবে তার হাত দিয়েও সে কোনোদিন কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে কষ্ট দেবে না, সে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে। এখন কথা হলো যে অনেক মুসলমান নামধারী, তাদের মধ্যে কিছু কাজকর্ম এমন দেখা যায়, দেখে মনে হয় যে এরা অশান্তি সৃষ্টি করছে। তাহলে ইসলাম কিভাবে শান্তির ধর্ম হতে পারে? এটা অনেক মানুষের প্রশ্ন হতে পারে। প্রথমে জেনে রাখা দরকার যে ইসলাম কোনো ব্যক্তিকে দিয়ে চলে না, বা কোনো ব্যক্তিকে অনুসরণ করে ইসলাম বোঝা যাবে না। ইসলামকে যদি জানতে হয়, ইসলামকে যদি বুঝতে হয়, তবে ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে, ইসলামের যে ধর্মগ্রন্থ রয়েছে, সেগুলো দেখতে হবে। এবং ওই ধর্মগ্রন্থের মধ্যে যে সমস্ত নিয়ম বলে দেওয়া হয়েছে, ওইগুলোই যে ব্যক্তিরা পালন করে তারাই হলো প্রকৃত মুসলমান। আর যারা পালন করে না তারা কিন্তু মুসলমান নয়। সুতরাং যারা ইসলাম ধর্মের মধ্যে অশান্তি সৃষ্টি করে অথচ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, এরা কিন্তু মুসলমান নয়, এটা জেনে রাখা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 13টা বছর মক্কায় অবস্থান করেছিলেন, দিন ইসলামের প্রচার করেছিলেন। এই দিন ইসলাম প্রচার করার সময় সমস্ত কাফেররা, এই কাফেরদের মধ্যে যেমন আবু জেহেল, উতবা, সাইবা এবং কুরাইশদের বংশ হতে অনেকেই বিশ্বনবীর প্রতি বিভিন্ন রকম অত্যাচার জুলুম তারা করেছিল। এমনকি বিশ্বনবীকে তারা হত্যা করার নীল নকশা পর্যন্ত করেছিল। এই 13টি বছর আমার নবী শুধু অত্যাচার সহ্য করেছেন। এমনকি নবীজি নামাজ পড়ছেন, তার পিঠের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। এরকম বিভিন্ন অত্যাচার নবীর প্রতি করা হতো। তো এই অত্যাচার একদিন নয়, দুদিন নয়, পুরো 13টি বছর ধরে করা হয়েছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। সেখানে তিনি 10 বছর অবস্থান করেছিলেন। তো যখন তিনি মদিনায় গেলেন, যখন ইসলাম ধর্মের অনুসারী বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা বেড়ে গেল, যখন ইসলাম একটি শক্তিশালী হয়ে উঠে দাঁড়ালো, এই সময় আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। যে মক্কা ছিল আমার নবীর জন্মভূমি, মাতৃভূমি,
সেই জন্মভূমি মাতৃভূমি থেকে কাফেররা অত্যাচার করে বাধ্য করেছিল চলে যেতে, তাকে তাড়িয়ে দিয়েছিল। আমার নবী যখন ইসলামের শক্তি ফিরে পেল তখন তিনি আবার সেই মক্কা বিজয় করলেন। আর কাফেররা মনে মনে তারা চিন্তা করছিল যে মুহাম্মাদের প্রতি আমরা কতই না অত্যাচার করেছি, যে অত্যাচার করেছি মুহাম্মদ কোনো দিন আমাদেরকে ক্ষমা করবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে নিলেন, এরপরে আমার নবীর বাণী ছিল যে তোমরা যে যে ধর্ম পালন করো সে শান্তিতে তার ধর্ম সে পালন করুক, কোনো সমস্যা নেই, আমরা তাদেরকে বাধা প্রদান করব না। এবং 13টি বছর ধরে আমার প্রতি যে অন্যায় অত্যাচার জুলুম করা হয়েছে এসব কিছুই আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে শ্রেষ্ঠ নবী, যাই নবীকে মুসলমান ব্যক্তিরা অনুসরণ করে সেই নবীর আদর্শের দিকে একটু খেয়াল করুন। তার প্রতি 13 বছর অত্যাচার করা হলো, উচিত কি ছিল যিনি তিনি প্রতিশোধ নেবে, কিন্তু প্রতিশোধ না নিয়ে তিনি সকল কাফেরদেরকে ক্ষমা করে দিলেন। যখন দিন ইসলামের দাওয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া শুরু করেনি এবং যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখনও পর্যন্ত আমার নবীকে কাফেররাই উপাধি দিয়েছিল তিনি হলো আল আমিন, মানে সত্যবাদী বিশ্বাসী। এবং আমার নবীকে তারা উপাধি দিয়েছিল আমানতদার। আমানতদার মানে নবীর কাছে যদি কোনো জিনিস কেউ বিশ্বাস করে রেখে যেত, আমার নবী তাকে আবার সেটা টাইম মতো সঠিকভাবে বুঝিয়ে দিত, ফিরিয়ে দিত। আর আমার নবী কখনো মিথ্যা কথা বলতো না। এই জন্য কাফেররা সারা জীবন বিশ্বনবীর বিরোধিতা করলেও তারা কিন্তু এই উপাধিগুলো কাফেররাই স্বয়ং দিয়েছিল যে তিনি সত্যবাদী, তিনি আল আমিন। তাহলে সে যদি খারাপ হতো, আমার নবী যদি খারাপ হতো, তাহলে কাফেররা যারা নবীর দুশমন তারা কি নবী সম্পর্কে এই ভালো কথাগুলো কোনো সময় বলতে পারতো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, যতটা এলাকা বা যতটা দেশ তিনি জয় করেছিলেন, এই প্রত্যেকটি এলাকা জয় করার পরে তিনি বলতেন যে যে ধর্মের মানুষ যারাই আছে তারা তাদের ধর্মটাকে শান্তিপূর্ণভাবে পালন করুক, আমাদের তরফ থেকে কোনো বাধা নেই, কিন্তু আমাদের ধর্মটা আমরাও ভালোভাবে পালন করি, তোমরাও আমাদের ধর্মের মধ্যে কোনো বাধা দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন আল্লাহ যে তুমি কাফেরদেরকে বলে দাও যে তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে, সুতরাং আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করো, এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই। ইসলাম বলেছে যদি তোমার প্রতিবেশী একজন বেধর্মী হয়, সে যদি কোনো সময় বিপদে পড়ে তো সঙ্গে সঙ্গে তুমি ছুটে যাবে, তাকে সাহায্য করবে, আর যারাই ছুটে যায় সাহায্য করে তারাই হলো প্রকৃত মুসলমান। এইগুলো হলো ইসলাম শরিয়াতের নিয়মাবলী। অনেক মানুষ এই ইসলামকে অনেক কটূক্তি করে যে ইসলামে জেহাদের নামে যে তারা বলে যে জঙ্গলি বলে থাকে, এটা কিন্তু এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে জেহাদ করার নির্দেশ দিয়েছেন, বিশ্বনবী হাদিসের মধ্যে জেহাদ করার নির্দেশ দিয়েছেন। তো এই জেহাদটা কোন জেহাদ এটা বোঝার দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন বা আল্লাহ বলেছেন যে হক প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করতে হবে। মনে করেন যে বর্তমান দেশে যে সরকার, এই সরকার যদি কোনো অন্যায় কোনো কিছু করে যেটা সমস্ত সমাজের জন্য অন্যায়, সে যে ধর্মের মানুষ হোক না কেন, সে হতে পারে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, ইহুদি, যেই হোক না কেন, কিন্তু যেটা অন্যায় সেই অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে। যে অন্যায়ের প্রতিবাদ যেটা শান্তিভাবে করা যায়, যে পন্থাই করলে ভালো হয় সেই পন্থা অবলম্বন করে তোমরা জিহাদ করো, এটাকেই কিন্তু ইসলামের মধ্যে জিহাদ বলা হয়েছে। আর বলা হয়েছে তোমরা যে ইসলাম ধর্মের অনুসারী, যদি তোমাদের ধর্ম পালনে কেউ বাধা প্রদান করে বা তোমাদের মসজিদ যদি কেউ ভেঙে দেয়, এমনিতেই ইচ্ছাকৃত যে রাগ করে যে আমার ইসলাম ভালো লাগে না আমি মসজিদ ভেঙে দেবো, আমি মুসলমানদের পছন্দ হয় না মুসলমানদেরকে হত্যা করব। এখন আপনি নিজেই বলেন যদি এমনটা কেউ করে থাকে, কোনো অন্য ধর্মের মানুষ করে থাকে, তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে জিহাদ করো। তার কারণ আমার নিজেকে তো ডিফেন্ড করতেই হবে। আমাকে নিজেকে বাঁচাতে গেলে যদি আমাকে কেউ আক্রমণ করতে আসে আর আমি যদি তার প্রতিরোধ না করি তাহলে তো আমি নিজেই মরে যাব। এই জন্য ইসলামে বলা হয়েছে তোমরা জিহাদ করো, সেটা প্রয়োজন মাফিক। সেটা জিহাদ মানে শুধু লড়াই নয়, জিহাদ মানে এটাও যে হক প্রতিষ্ঠা করা, একজন মানুষের ন্যায্য অধিকার যে সে পাচ্ছে না সেটাকে পাইয়ে দেওয়া, এটার নামও কিন্তু জিহাদ। তো ইসলামে কিন্তু বলা হয়নি যে তোমরা কখনো গিয়ে কোনো একটা এলাকায় বোম বাস্টিং করে মানুষদেরকে
হত্যা করবে। এগুলো যারা করে থাকে নিঃসন্দেহে এরা মুসলমান কোনো দিন কোনো সময়ের জন্য হতেই পারে না। এরা কিন্তু মুসলমান নয়। ইসলাম কখনো এটা সাজেস্ট করে না যে তোমরা কোনো মানুষকে হত্যা করবে। এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলে দেওয়ার জন্য, মুসলমানদের প্রতি অত্যাচার করার জন্য, তাদেরকে হত্যা করার জন্য জেহাদে আসতো, যুদ্ধ করতে আসতো, এই সময় আমার নবীর নির্দেশ থাকতো তার সাহাবীদেরকে, মানে নবী যত সৈন্য ছিল তাদেরকে নির্দেশ দিতেন যে তোমরা কোনো বৃদ্ধা, মানে বৃদ্ধ নারী এবং পুরুষ তোমরা কাউকে হত্যা করতে পারবে না, ছোট বালক বালিকাকে তোমরা হত্যা করতে পারবে না, কোনো স্ত্রীদেরকে মানে মহিলাদেরকে তোমরা হত্যা করতে পারবে না। শুধুমাত্র যাদের সঙ্গে তোমাদের লড়াই হচ্ছে, জেহাদ হচ্ছে, তোমরা তাদেরকে পরস্পর আক্রমণ করতে পারো, কিন্তু সে যে ধর্মেরই মানুষ হোক না কেন তাদের প্রতি আক্রমণ করা যাবে না। আমার নবী এও বলেছেন যে তোমার প্রতিবেশী যদি বেধর্মী হোক না কেন, কিন্তু সে যদি মানে অভুক্ত থাকে, না খায়, তাকে তোমরা খাওয়াও। সব কিছু ইসলামের মধ্যে এরকম মানবিক একটি ধর্ম যেখানে মানুষকে শান্তির বার্তা দেয়। এই জন্যই কিন্তু ইসলামের নাম রাখা হয়েছে যে ইসলাম অর্থাৎ শান্তি। তো শান্তির ধর্ম কিন্তু এটাই। কিন্তু যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ইসলামের নাম নিয়ে ইসলামকে বদনাম করার জন্য বা মুসলমান নামের কিছু কুলাঙ্গার ব্যক্তিরা যদি এমন কোনো কাজ করে যেটা ইসলাম শরিয়াতের মধ্যে কিন্তু তার নিয়ম নেই, তারা কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম নয়, তারা মুমিন নয়, তারা মুসলমান নয়, কিন্তু তারা কিন্তু ইসলাম ধর্মটাকে বদনাম করার জন্য অনেক সময় অনেক অশ্লীল কাজ, খারাপ কাজ তারা করে থাকে। তো এখন আসি ইসলামের বুনিয়াদি মূল বিশ্বাস কি। ইসলামের বুনিয়াদি মূল বিশ্বাস হলো যে তারা একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করে যে ইবাদতের একমাত্র যোগ্য হলো আল্লাহ। যেখানে আমার অন্য ধর্মের ভাইয়েরা বিভিন্ন মানে খোদাই বা বিভিন্ন ঈশ্বরে তারা বিশ্বাসী, ইসলামে এখানে শুধু একটা মানে খোদাকেই তারা বিশ্বাস করে, একজন আল্লাহকেই তারা মানে তাদের সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছে। এটা হলো অন্য ধর্মের সঙ্গে ইসলামের পার্থক্য। তো আমাদের এতে কোনো নেই, আপত্তি নেই যে সে তার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক, তার দেবতা বা তার সৃষ্টিকর্তা একাধিক হতে পারে তার বিশ্বাস অনুযায়ী। আর আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের মানে উপাস্য হলো এক আল্লাহ, আমরা এক আল্লাহকেই বিশ্বাস করি। এটা হলো ইসলামের বুনিয়াদি বিশ্বাস। এরপরে ইসলামে যে পরকাল বলে একটা জিনিস আছে, যে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন এবং আমরা দুনিয়াতে যে কর্ম করেছি সেই কর্মের হিসাব নিকাশ করবেন। এটাও ইসলামের একটি বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জীবিত করবেন। এইগুলো যারা বিশ্বাস করে তারা মুসলমান। এবং আল্লাহ যুগে যুগে তার নবীদেরকে পাঠিয়েছে, যেটাকে বলা হয় দুধ। তো আল্লাহর দুধ হিসেবে নবীরা এসেছে। তো নবীরা দুনিয়ার বুকে এই ইসলাম ধর্মের প্রচার করেছে। অনেক মানুষ বলে থাকে যে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভুল কথা। ইসলাম আমাদের মানে আমাদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনি দুনিয়ার প্রথম মানুষ, তো তার কাছেই আমার আল্লাহ ইসলাম দিয়ে পাঠিয়েছেন। তো তিনি ইসলাম ধর্মের প্রচার করেছেন। এরপরে 1,40,000 মতান্তরে 2,40,000 নবী আর রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। এনাদের সকলের কাজ ছিল এক আল্লাহর প্রতি ঈমান আনা, এক আল্লাহর প্রতি বিশ্বাস মানুষদেরকে করানো, এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, একাত্মবাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য প্রত্যেকটা নবী কিন্তু ইসলাম ধর্মের প্রচার করেছেন। এই জন্য যে সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তিনি শুধুমাত্র শেষ নবী, তিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নয়, বরং ইসলাম ধর্ম এই দুনিয়া শুরু থেকেই হয়ে আসছে। এগুলো জানা দরকার। অনেক মানুষ বলে থাকে যে যতক্ষণ পর্যন্ত মুসলমানি না দেওয়া হবে, অর্থাৎ খতনা না দেওয়া হবে, তারা সে মুসলমান হতে পারে না। এটাও একটি ভুল কথা। যে খতনা দেওয়াটা একটি সুন্নাত, তাও এটা হলো সুন্নাতে ইব্রাহিম, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সুন্নাত। তিনি খতনা করেছিলেন। তো সেই থেকে ওই সুন্নাতটা পালন করার জন্য মুসলমান যারা তারা কিন্তু খতনা করে থাকে, অর্থাৎ মুসলমানি দিয়ে থাকে। এই মুসলমানি যে কথাটা বলা হয় এটাও কিন্তু সঠিক কথা নয়, এটাকে বলা হয় খতনা করা, অর্থাৎ যেটাকে মানুষ বাংলায় মুসলমানি বলে থাকে, মানে মুসলমানি করানো। কিন্তু সে যদি মুসলমানি নাও করায়
তারপরেও কিন্তু সে মুসলমান যদি সে এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে। আমরা দেখেছি যে নবীর অনেক সাহাবী, বা এগুলো কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন, যে নবীর অনেক সাহাবী তারা ইসলাম ধর্ম কবুল করেছে সব প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 26-25 বছর বয়সে। তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এই খতনা করেনি। কিন্তু তারা কি মুসলমান নয়? বরং তারা মুসলমানদের সর্দার হিসেবে আমাদের কাছে বিবেচিত, আমরা তাদেরকে মান্য করে থাকি। তাহলে এই খতনা করাটা না করাটা ইসলামের কিন্তু মূল ভিত্তি নয়। ইসলামের মূল ভিত্তি হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আর নামাজ কায়েম করা, রোজা রাখা, আর হজ পালন করা, জাকাত প্রদান করা। এইগুলো কিন্তু ইসলামের বুনিয়াদি মানে মূল খুঁটি হলো এই 5টি। এইগুলো যারা বিশ্বাস করে তারাই কিন্তু মুসলমান। তো ইসলাম ধর্ম নিয়ে বা জিহাদ নিয়ে অনেক মানুষ অনেক রকম কথা বলে থাকেন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে সঠিকটা বোঝানোর জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।